রোজায় ইফতারির পর চা না খেলে ভালো লাগে না। তো ঝটপট ইফতারি করে চাটা বসিয়ে দিলাম। চাটা এই প্রসেসিংয়ে বানাচ্ছি, এই জন্য ভিডিও করলাম। চিনিটা ক্যারামেল করে তারপর চায়ের সাথে মিক্সড করব। ওইদিকে চা জাল দিচ্ছি একটা হাঁড়িতে, আর একটাতে ক্যারামেল করেছি। এই তো চাটা ঢেলে দিলাম। এখন ওই ক্যারামেলের সাথে চাটা কিছুক্ষণ বলক আনাবো, তারপর কাপে ঢেলে এই যে দুধটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে দিব। এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়ে, আর আগেই বলে নেই দুধটা ঢালার সময় এটা যে ছিদ্রটা করতে হয় এটা একটু বড় করে কাটতে হবে, নাহলে কিন্তু অনেক অল্প অল্প করে পড়বে এবং চাটাও ঠান্ডা হয়ে যাবে। আমি আবার একটু বড় করে কেটে তারপর দুধটা ঢেলে চা তৈরি করে নিলাম। চাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারাও ইচ্ছা করলে এরকম করে বানিয়ে খেতে পারেন, টেস্ট হবে অনেক, আর দেখতেও ভালো লেগেছিল, তবে খেতে বেশি ভালো লেগেছে। আসলে দুধ চাটা যেভাবেই বানাই না কেন ভালোই লাগে। আর এই প্রসেসিংটা দেখে আমার মনে হলো চাটা খেয়ে ভালোই লাগবে। সত্যি সবাই খেয়ে খুব ভালো বলেছে। সবাইকে ধন্যবাদ।